আমরা দেখো প্রথম ভিডিওতে আমরা কি দেখছিলাম, অর্থাৎ এসি সার্কিটের কিছু প্রিলিমিনারি আলোচনা করেছিলাম, রাইট? সো এই ভিডিওতে আমরা কি করব, এসি সার্কিটে আরো কিছু প্রিলিমিনারি দেখব। তো এই ভিডিওতে আমরা কি করব, পাওয়ার ট্রায়াঙ্গেল নিয়ে আলোচনা করব এসি। তো এই ভিডিওতে আমরা কি করব, পাওয়ার ট্রায়াঙ্গেল নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। তো দেখো আমাদের আলোচ্য বিষয় পাওয়ার ট্রায়াঙ্গেল। তো পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার এবং এই পাওয়ারের মানগুলো আমরা দেখব। সো ফার্স্ট অফ অল যদি আমি একটা পাওয়ার ট্রায়াঙ্গেল অঙ্কন করি, তো এটা হলো আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেল, এটা হলো আমাদের, এখানে আমরা কি করব, এই অর্থাৎ আমাদের নিচে অলওয়েজ কি থাকে, অ্যাপারেন্ট পাওয়ার। এটাকে কি বলা হয়, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার আমাদের নিচে থাকে অ্যাপারেন্ট পাওয়ার, আর এখানে থেকে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার। কিউ কিউ দ্বারা কি বলা হয়, রিঅ্যাক্টিভ। আর এটা হলো আমাদের, অর্থাৎ আমাদের অতিভুজ বরাবর কি থাকে, কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ারটার মানটা কত হবে আমাদের, এটাকে এস দ্বারা ডিনোট করা হয়, এটাকে এস দ্বারা ডিনোট করা হয়। হ্যাঁ, তো আগে এই বিষয়টা জানি, তারপর কমপ্লেক্স পাওয়ার। এটা আগে না শিখি, আগে শুধুমাত্র বেসিকটা আগে জানি। অর্থাৎ এটা হলো আমাদের এস হলো কমপ্লেক্স পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি হবে, এই যে এককগুলো সম্পর্কে একটু জানতে হবে। তাহলে অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ারের এককগুলো কি ওয়ার্ডে নিতে হয়, ওয়ার্ড বা কিলোওয়াট যেটাই আমরা করি। হ্যাঁ, আর আর রিঅ্যাক্টিভ পাওয়ারের একক হলো ভার, ভি এ আর। আর কমপ্লেক্স পাওয়ারের এককটা হলো কে ভি এ। কে ভি এ অনেক সময় এম ভি এ, এম ভি এ। এই এককগুলো একটু মনে রাখবে, একক থেকে আমরা কি করব, অনেক সময় ডিনোট করব কোনটা কোন পাওয়ার। হ্যাঁ, এই বিষয়টা মনে রাখবা, অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং কমপ্লেক্স পাওয়ার। সো এই পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে যদি আমি আর একটু তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে একটু ধারণা দেই, তো এইটা দেখো, এটা আমাদের একটা অতিভুজ না? হ্যাঁ, এই দাগটা আমাদের একটি কি অতিভুজ, আর এটা আমাদের যদি এখানে যদি অ্যাঙ্গেলটা হয়, অর্থাৎ এই যে এস এবং পি এর রেসপেক্টে যদি অ্যাঙ্গেলটা হয়, তাহলে আমাদের এটা কি হবে, অর্থাৎ এইটা হবে পি এ হবে আমাদের কি ভূমি, রাইট? পি হবে আমাদের ভূমি, আর কিউ হবে আমাদের কি লম্ব, না? কারণ অর্থাৎ যে যার সাথে অ্যাঙ্গেল করে তার বিপরীত বাহুটা কি হয়, লম্ব হয়। আর এটা হলো সবচেয়ে বড় বাহুটা হলো আমাদের কি হবে, অতিভুজ। এটা হবে আমাদের কি অতিভুজ, অতিভুজ। তো আই থিঙ্ক এইটুকু আমরা ত্রিকোণমিতি থেকে জানলাম। তো এখন আমরা কি করব, যদি এই যে এই সার্কিটে আমরা যদি কি করি, ত্রিকোণমিতিক ফর্মুলা গুলো ইউজ করি। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা ত্রিকোণমিতিক ফর্মুলা ইউজ করি, আমরা এখান থেকে লিখতে পারি না, cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি, cos থিটা। cos থিটা আমরা কি জানি, ভূমি, ভূমি বাই অতিভুজ, না? হ্যাঁ, ভূমি বাই কি জানি, অতিভুজ, ভূমি বাই অতিভুজ, রাইট? তাহলে আমরা দেখো ভূমির মানটা বসাই দেই, ভূমির মানটা যদি বসাই দেই, তো ভূমি বলতে কি বোঝায়, পি, আর অতিভুজ হলো আমাদের কত হচ্ছে, এস। তাহলে এখান থেকে এখানে cos থিটা, না? cos থিটা ইকুয়াল টু কি, কি পাইলাম, পি বাই এস। তো এখান থেকে একটা সম্পর্ক তৈরি করতে পারি না, পি ইকুয়াল টু কি লিখতে পারি, এস cos থিটা, রাইট? এস cos থিটা। সো আই থিঙ্ক এইটুকু আমরা বুঝতে পারছি, অর্থাৎ আমরা অ্যাপারেন্ট পাওয়ার এবং কমপ্লেক্স পাওয়ারের মধ্যে একটা সম্পর্ক তৈরি করলাম, এই সম্পর্কটা একটু মনে রাখবা। অর্থাৎ এটা এখানে এখানে এইটা একটা আমাদের ইকুয়েশন পেয়ে গেলাম, পি ইকুয়াল টু এস cos থিটা, অথবা পি ইকুয়াল টু
cos theta equal to p/s, এইটা মনে রাখবা। তারপর এই ট্রায়াঙ্গেল থেকে যদি আমরা sin থিটার মানটা বের করি, তাহলে sin থিটা equal to আমরা কি জানি, sin থিটা মানে কি, লম্ব বাই কি বলো, অতিভুজ, লম্ব বাই অতিভুজ, রাইট? তো লম্বর মানটা কত আমাদের, এখানে দেখো লম্ব হলো কিউ, আর অতিভুজ তো এস। তো এখান থেকে যদি আমি একটু আর গুণ করি, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে আমাদের, এস sin থিটা। তাহলে দেখো এস sin থিটা, অর্থাৎ আমাদের রিঅ্যাকটিভ পাওয়ার এবং রিঅ্যাকটিভ পাওয়ারের সাথে কমপ্লেক্স পাওয়ারের সম্পর্কটা কি রকম, এবং আমাদের অ্যাপারেন্ট পাওয়ারের সাথে কমপ্লেক্স পাওয়ারের সম্পর্কটা কি রকম, এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, রাইট? আচ্ছা, তো এখান থেকে এই বিষয়গুলো, তো আরেকটা আমরা tan থিটা এখান থেকে আরেকটু নির্ণয় করতে পারি। এখান থেকে যদি আমরা tan থিটার মানটা বের করি, হ্যাঁ, তাহলে tan থিটা বলতে কি বোঝায়, লম্ব বাই কি হবে, ভূমি, না? হ্যাঁ, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত এখানে দেখো, এখানে লম্ব হলো কিউ, ভূমি হলো পি, কিউ বাই পি। তো এই হলো আমাদের, তো এখান থেকে আরেকটা কিউ এর মানটা বের করে রাখতে পারি বা এই অবস্থায় রাখতে পারি, যেটা পি tan থিটা। এই বিষয়গুলো একটু মনে রাখবা, হ্যাঁ, পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে আমরা এই বিষয়গুলো একটু পাই, এই বিষয়গুলো একটু মনে রাখবা, এগুলো অনেকটা ইম্পর্টেন্ট। তো আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল সম্পর্কে জানলাম, এখন আমরা ইম্পিডেন্স সম্পর্কে জানবো। তো আমি নেক্সট ভিডিওতে ইম্পিডেন্স সম্পর্কে ইন ডিটেইলস আলোচনা করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।